ফ্রেন্ডস, কষ্ট করলে কেষ্ট মেলে, এটা তো তোমরা সবাই জানো, কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব হয়? তো আজকে তোমাদের সেটাই বলবো। তো আমাদের একটা ফ্রেন্ড আছে, সে কলকাতায় থাকে এবং কষ্ট করে যে কেষ্ট মেলে সেটা সম্পূর্ণ প্রমাণ করে দেখিতে। তো চলো তার সঙ্গে আমরা পরিচিত হয়ে যাই। তো বল প্রলয়, কেমন আছিস? হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি প্রলয় আর আমার চ্যানেলের নাম হচ্ছে কিন্তু ইটস প্রলয়। আর চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই ভাইয়ের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর এই ভাইয়েরাও কিন্তু প্রচুর সাপোর্ট করছে, বাংলা ইউটিউব কমিউনিটি কিন্তু প্রচুর এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা গ্রামের মানে মুস্কারার মতন একটা কেউ চিনতো না জায়গা, কিন্তু এরা কিন্তু পুরো ফেমাস করছে। ঠিক আছে, তো আমি বলবো এদেরকে সাপোর্ট করো আর আমাদেরকেও সাপোর্ট করো, আর বাংলা ইউটিউব কমিউনিটি কিন্তু আরও এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, আর আজকে কিন্তু ব্লগটাই কিন্তু প্রচুর ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাক। তো হ্যালো বন্ধুরা, আমরা সবাই বুসকরা পিপিতে সবাই ভালো বন্ধু ছিলাম। তো অনেক দিন হয়ে গেল আমরা কেউ আর একসাথে থাকি না, তাও অনেক দিন পর আবার সবাই একসাথে একজোট হয়েছি। তো চলো সবার সঙ্গে একটু ইন্ট্রোডিউস হয়ে যাক। তো এটা হচ্ছে আমার বন্ধু কৃষ্ণ, আর এদিকে আছে প্রলয়। হাই, আগে তো দেখিয়ে দিয়েছে। হ্যালো। সৌর্য আমার বেস্ট ফ্রেন্ড। তো বন্ধুরা, আজকে ভিডিওটার মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে মোটিভেট করা, কিভাবে জিরো থেকে হিরো হওয়া যায়। তো এটা আমাদেরকে হাতে করে শেখাবে আমাদের প্রলয়, তার নিজের লাইফের স্ট্রাগল স্টোরিটা বলে। তো প্রলয় আয়, আমাদের স্ট্রাগল স্টোরিটা আমরা সবাই শুনতে চাই। আচ্ছা, তো আমি আমার চ্যানেলের নাম বলেই দিয়েছিলাম যে আমার চ্যানেলের নাম ইটস প্রলয়। তো দেখো, আমি কিন্তু আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। ঠিক আছে, আমার কিন্তু ইউটিউব জার্নিটা কিন্তু এত সোজা ছিল না। ঠিক আছে, আমাকে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছিল যে আমি প্রপারলি এরকম একটা ইউটিউবারও আমি ভাবতেই পারিনি। এখন ঠাকুর ঠাকুর করে আমার চ্যানেলটা এখন মনিটাইজ আছে, আস্তে আস্তে আমি চ্যানেল থ্রু এখন ইনকামও করছি, এখন কিছু কিছু প্রমোশনও পাচ্ছি, সবই তোমাদের ভালোবাসায়। ঠিক আছে, আর মেনলি দেখো, আমি কিন্তু আগে কিন্তু মিউজিক ভিডিও আপলোড করতাম, তারপর মিউজিক ভিডিও হলো প্রচুর কপিরাইট করতো, তারপর সেখান থেকে আমি লাইফস্টাইল ভিডিও করতাম। আবার লাইফস্টাইল ভিডিও কাকে দেখে শুরু করেছিলাম জানো? তুষার দাস বলে একজন ইউটিউবার আছে, যার এখন বর্তমানে 5 লাখের ওপর সাবস্ক্রাইব, প্রায় 6 লাখের মতন হতে চললো। তো তাকে দেখে কিন্তু আমি আমার একটা কিউএনএ ভিডিওতে বলেওছিলাম যে তাকে দেখে আমি পুরো ইন্সপায়ার্ড হয়েছিলাম। ঠিক আছে, সত্যি আমার ভিডিওগুলো দারুণ লাগে, বলে না হে গাইস ঝাঁকানাকা ব্লগ, এই জিনিসটা পুরো অপূর্ব লাগে। ঠিক আছে, ওর থেকে কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি। এছাড়াও পাড়ার সাথে অনেক ইউটিউবার আছে, তাদেরকে দেখেও আমি ইন্সপায়ার্ড হয়েছি, মেনলি এটাই। তো তাদের দেখে কিন্তু আমি লাইফস্টাইল ভিডিওগুলো আপলোড করতাম, বাট কি একটা জানো, লাইফস্টাইল ভিডিওগুলো আপলোড করতাম কিন্তু কেউ দেখতো না। ঠিক আছে, ওই জন্য আর কি করবো, তখন প্রায় 6 মাস আমি ইউটিউব করা বন্ধই করে দিয়েছিলাম, আমাদের সাপোর্ট পাচ্ছিলাম না। তারপর আমার একটা বন্ধু ছিল, আমার বন্ধুর নাম ছিল শুভঙ্কর, তো সেও বলেছিল, সেও প্রচুর হেল্প করেছিল, বলেছিল যে সেকেন্ড হ্যান্ড ভাই, তখন একজন খুব ভাইরাল হচ্ছিল, একজন সেকেন্ড হ্যান্ড ডিলার, বাইক ডিলার, তার নাম হচ্ছে কামালদা। তার হচ্ছে আমি মথুরাপুরে বাইকের ভিডিওটা করেছিলাম, তো ভিডিওটা আমি প্রথম ছেড়েও ছিলাম, কিন্তু সেরকম ভিউজ দেয় নাই। তারপর হঠাৎ করে দেখছি, মানে 15 দিন ছাড়ার পর ভিডিও দেখছি, হঠাৎ করে দেখছি ভিউজ বাড়ছে, প্রথমে 1000 গেল। ঠিক আছে, মানে 2-3 দিনের মধ্যে প্রায় 6-7 হাজার ভিউজ চলে গেছে, বুঝতে পারছো ব্যাপারটা কি? আর প্রথম ভিডিওতে 6-7 হাজার ভিউজ এসছে, মানে একটা সেই লেভেলের একটা আনন্দ হয়েছে। ঠিক আছে, এই আর কি। তারপরে আস্তে আস্তে আমি ইনফরমেটিভ ব্লগে মানে নিজের ব্লগিং ক্যাটাগরিটাকে পুরো ট্রান্সফর্ম করলাম। এখন বর্তমানে আমি বিজনেস আইডিয়াস ব্লগগুলো করি, তারপরে বিভিন্ন রকম পেট মার্কেট, তারপরে মোবাইল মার্কেটের ভিডিওগুলো, এগুলো সব আপলোড করতে থাকি, সবই তোমাদের ভালোবাসা। এখনও আমি কতটা কি যেতে পারবো আমি জানি না, অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করো। এই ভাইরাও কিন্তু প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, ভাইরা কিন্তু নতুন, অতটা কিন্তু ভালোভাবে কথা বলতে পারে না। ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও আর এদের সাপোর্ট করো। ঠিক আছে, কারণ একটা মুস্কারা তো একটা নাম করা জায়গা নয়। ঠিক আছে, এ একটা অপরিচিত জায়গা থেকে উঠতে না অনেকটাই টাইম লাগে। ঠিক আছে, তো এরা সাপোর্ট করো, এরা বাংলার হয়ে কিন্তু অনেক কাজ করছে, সাপোর্টটা করো। সাপোর্টটা করার জন্য একটা ইউটিউবারের মেন উদ্দেশ্য হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। এটা করে দিলে কিন্তু একটা ইউটিউবারদের পুরো একবারে জীবন সার্থক হয়ে যায়। ঠিক আছে, তোমাদের একটা লাইক কিন্তু প্রচুর আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য, অবশ্যই সাপোর্ট করো। তাহলে এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। আর তোমরা যদি তার চ্যানেলটা দেখতে চাও তো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর একটা কথা, আমাদের দর্শক বন্ধুরা যদি তোমার মতো সাকসেসফুল হতে চায় তাহলে তাদের কি বলবে? আচ্ছা, আমি তাদের বলবো, মানে নতুন যারা ইউটিউবে আসতে চায় বলবো কন্টেন্ট দিয়ে যাও, তোমরা মিস করো না। মানে আমি বলবো অনেকজন হাল ছেড়ে দেয়, এটা কি বলবি? হাল ছেড়ে যায়, যে আমি একটা যেটা বলছি, আমি হাল ছাড়লে হবে না। রবীন্দ্রনাথ একটা কথা বলেছো না, হাল ছেড়ো না বন্ধু, ওই হাল ছাড়লে হবে না, কিন্তু কাজে লিখতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকলে অবশ্যই কিন্তু ইউটিউবটা হবে। ইউটিউব জার্নিটা কিন্তু অতটা সোজা নয়। ঠিক আছে, রাস্তায় অনেক কিন্তু চড়াই উতরাই আসবে, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। ঠিক আছে, এইটাকে কিন্তু ওভারকাম করতেই হবে। ঠিক আছে,
আর ভিডিও বানিয়ে যাও, ঠিক আছে, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। দেখো যে তোমরা মানে তোমাদের দর্শক কি, তোমার চ্যানেলে যা দর্শক কি ভিডিও চাইছে, তুমি তাদের পোল করে দেখতে পারো যে তোমরা কি ভিডিও চাও। তারা হয়তো বলতে পারে, তারা তোমার কমেন্টে রিপ্লাই দিতে পারে, তারাও বলতে পারে যে কীরকম কী ভিডিও চাই, সেরকম তোমরা মানে ফিডব্যাকটা নাও। এই আর কি, আমি আর বেশি কথা বলতে পারছি না। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের পোলাদার চ্যানেলও দেওয়া থাকবে। আর তোমরা যদি ফিউচারে এরকম কোল্যাব দেখতে চাও তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।